নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজও রাত 8টায় চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। কংগ্রেস কখনোই বামপন্থীদের বন্ধু হতে পারে না। এই বিষয়ে আসার আগে আপনাদের কাছে শুধু অনুরোধ করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে রেখে দিন, যাতে সর্বাগ্রে আমার এই ভিডিওর যত নোটিফিকেশান সব থেকে আপনি আগে পান। দ্বিতীয়ত হচ্ছে, আজকে যে ভিডিওটা আমি করব, আমি যুক্তি দিয়ে তথ্য দিয়েই করব। আপনি একমত হতেও পারেন, নাও হতে পারেন, আপনার স্বাধীন মতামত থাকতেই পারে, এটাই গণতন্ত্র। যদি আপনারা আমার সঙ্গে একমত হন তাহলে সেটাও অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন। ভিন্ন মত থাকলে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের মতামতের থেকে আমি হয়তো কিছু শিখতেও পারবো। যাই হোক, আমি এই ভিডিওটা শুরু করার আগে শুধু পশ্চিমবঙ্গের সর্বশেষ বামফ্রন্টের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, একজন আপাদমস্তক ভদ্রলোক, আদর্শবাদী এবং দুর্নীতি মুক্ত মানুষ, প্রকৃত ভদ্র মানুষ, বুদ্ধদেব ভট্টাচার্যর 1 মিনিটের একটা ভিডিও আগে একটু দেখে নিন। কংগ্রেস দল আপনারা জানেন চিরকাল বড় লোকদের দেখেছে, এখনো বড় লোকদের দেখছে। এই দেশেই কিছু মানুষ খুব বড় লোক, প্রচুর বড় লোক, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আর দেশের 30 কোটি 40 কোটি গরিব খেতে পায় না, না খেয়ে মরছে। এও কংগ্রেসের তৈরি। একদিকে কয়েকজন ধনী, আরেকদিকে গরিব। ওরা বলছে বড় লোকদের আরো তেল দাও মাথায়, বড় লোকদের মাথায় আরো তেল দিলে তেল চুইয়ে চুইয়ে গরিবদের গায়ে পড়বে। আরে এই হচ্ছে কংগ্রেস দল। তারা চাইছে আমরা বামপন্থীর রাজ্য থেকে সরে যাই। আর তার সঙ্গে আছে তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন এই তৃণমূল কংগ্রেস, এই কংগ্রেস কোন কংগ্রেস? এটা কংগ্রেসেরই দল, কংগ্রেসেরই তো নীতি। দেখলেন, বুদ্ধদেব ভট্টাচার্য পরিষ্কার কথাই বলেছেন যে কংগ্রেস হচ্ছে বড় লোকদের দল। হ্যাঁ, তো ঠিকই, কংগ্রেস হচ্ছে শুধু বড় লোকদের নয়, জোরদার, জমিদার, ভূস্বামী এবং বড় লোকদের দল। পশ্চিমবঙ্গে বামপন্থী ফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে বর্গা অপারেশন করা হয় ল্যান্ডের সিলিং বাঁধার জন্য, ওই ভূস্বামীদের কাছ থেকে অতিরিক্ত জমি নিয়ে গরিব মানুষের মধ্যে বন্টন করার যে কাজ করা হয়, সে কাজ করতে গিয়ে অসংখ্য বামপন্থী কর্মী প্রাণ হারিয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, শহীদের মৃত্যুবরণ করেছিলেন। এ কথা তো অস্বীকার করা যাবে না। আজকে যে দল হচ্ছে ভূস্বামীদের দল, বৃহৎ পুঁজির দল, বড়লোকদের দল, বুর্জুয়াদের দল, সেই দলের সঙ্গে সর্বহারাদের একনায়কতন্ত্রে বিশ্বাসী বামপন্থীদের কি করে বন্ধুত্ব হতে পারে, এটা আমাকে একটু আপনারা কেউ বুঝলে বুঝিয়ে বলতে পারে। দ্বিতীয়ত প্রশ্ন, যে বামফ্রন্ট তৈরি হয়েছিল 1977 সালে, কংগ্রেসই সেই বিভৎস দিনগুলোর বিরুদ্ধে ধারাবাহিক যৌথ লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে কতগুলো কর্মসূচিকে সামনে রেখে, অর্থাৎ যার জন্মটাই হলো এই জোরদার জমিদারদের প্রতিভু কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে, সেই বামপন্থীরা আজকে কিভাবে কংগ্রেসের বন্ধু হতে পারে, এটা আমার মাথায় অন্তত ঢুকছে না। যদি আপনারা কেউ জানেন বা আপনারা কেউ আমাকে বুঝিয়ে দিতে পারেন, আমি খুশি হব। দুর্নীতির প্রসঙ্গে যদি আসা যায়, কংগ্রেস হচ্ছে একটি সব ক্ষেত্রে বলা যেতে পারে যে দুর্নীতিদের আশ্রয়দাতা। দুর্নীতি করেছে স্বাধীনতার পর থেকে 55 বছর এককভাবে দেশটাকে শাসন এবং শাসনের নামে শোষণ করেছে কংগ্রেস। গরিবদের করেছে আরো গরিব, বড় লোকদের করেছে আরো বড় লোক। পাশাপাশি দুর্নীতি করে দেশের খনিজ সম্পদ, দেশের যে অন্যান্য সম্পদ, সেই সম্পদগুলোকে চুরি করেছে। চুরি করে
বড় লোকদের হাতে তুলে দিয়েছে, গরিবদের চিরটা কাল তারা শোষণ করে গিয়েছে। এবং এই দুর্নীতির সব থেকে বড় প্রমাণ ইউপিএ 2 এর আমলে 2G স্পেকট্রাম থেকে শুরু করে, টেলিকম থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, একেবারে আকাশ থেকে পাতাল কংগ্রেসের যে দুর্নীতি, এই দুর্নীতিকে কিভাবে অস্বীকার করবেন? এবং সাম্রাজ্যবাদের দালাল কংগ্রেস সেই দালালি করতে গিয়ে পারমাণবিক চুক্তি করেছিল ইউপিএ 2 এর আমলে। বামপন্থীরা বাধ্য হয়েছিল সমর্থন প্রত্যাহার করতে। আজকে তারপর থেকে বামফ্রন্টকে খেদাবার জন্য, বামফ্রন্টকে এই রাজ্য থেকে উৎপাটিত করার জন্য কংগ্রেসের বাই প্রোডাক্ট তৃণমূল কংগ্রেসকে দিয়ে এই রাজ্যে নৈরাজ্যের সৃষ্টি করা হয়েছিল। তাকে হেলিকপ্টার থেকে শুরু করে অসংখ্য টাকা দিয়ে তৃণমূলকে পুষ্ট করা হয়েছিল। বামফ্রন্টের নেতাদের বিরুদ্ধে যখন কোনো দুর্নীতির অভিযোগ পায়নি, তখন বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে অশালীন মন্তব্য থেকে শুরু করে তার সাদা ধুতিতে কালো ছিটে দিয়েছিল, রক্তের ছিটে দিয়েছিল এই দুর্নীতিগ্রস্ত কংগ্রেস। তারা সহযোগিতা করেছিল, তারা আপোষ করেছিল, তারা জোট করেছিল তৃণমূলের সঙ্গে, জোট করে বামফ্রন্টকে এখান থেকে খেদাতে চেষ্টা করেছিল এবং খেদাতে পেরেছিল। আজকে সেই কংগ্রেস কি করে বামপন্থীদের বন্ধু হয়, এটা আমি বুঝতে পারছি না। বামপন্থীরা অভিযোগ তুলেছেন সংগতভাবেই ইলেকট্রাল বন্ড নিয়ে, এবং বামপন্থীরা এই ব্যাপারে পথপ্রদর্শক। বামপন্থীদের বিরুদ্ধে কেউ আঙুল তুলে বলতে পারবে না একটা পয়সাও কর্পোরেটদের কাছ থেকে নিয়েছে বামপন্থীরা। তো এই বিজেপি এবং তৃণমূল সহ ভারতবর্ষের বেশ কয়েকটি দল যারা ইলেকট্রাল বন্ড থেকে মোটা টাকা নিয়েছে, তার মধ্যে সর্বাধিক টাকা নিয়েছে বিজেপি, তারপরে তৃণমূল, এবং কংগ্রেসও কিন্তু সমানে সমানে ইলেকট্রাল বন্ডের টাকায় ভোগ করেছে। তাহলে যে বিজেপির বিরুদ্ধে ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, যে কংগ্রেসের বিরুদ্ধে ইলেকট্রাল বন্ড নিয়ে কথা তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেই কংগ্রেসই তো হচ্ছে ইলেকট্রাল বন্ডের একটা মোটা টাকা নিয়েছে কর্পোরেটদের কাছ থেকে। তাহলে তার সঙ্গে বামপন্থীরা কিভাবে জোটবদ্ধ হতে পারে, এটা আমাকে একটু বুঝিয়ে বললে আমি কৃতজ্ঞ থাকব। এবং কংগ্রেসের বিষয় সব থেকে বড় যেটা অভিযোগ, কংগ্রেস হচ্ছে সফট হিন্দুত্ববাদীদের দল। যদি বলেন কেন, আপনাদের মনে আছে রাজীব গান্ধী তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওই অযোধ্যার বিতর্কিত স্থান তখন তালাবন্ধ এলাহাবাদ হাইকোর্টের রায়ের নির্দেশে। এলাহাবাদ হাইকোর্টের পরিষ্কার নির্দেশ ছিল ওখানে যতদিন না সমস্যার সমাধান হবে তালা ঝোলানো থাকবে, কোনো পক্ষ ওখানে কিচ্ছু করতে পারবে না, না পারবে পুজো করতে, না পারবে নামাজ পড়তে। তো সেই রাজীব গান্ধীর আমলে রাজীব গান্ধী এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ওই বিতর্কিত স্থানের তালা খুলে দিয়ে সেখানে রামলীলার ভজন করতে দিয়েছিল, এবং পরিষ্কার ওই অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে একেবারে জনসভা করে বলেছিলেন যে কংগ্রেসকে আপনারা ভোট দিন, কংগ্রেস ক্ষমতায় আসলে ভারতবর্ষকে কংগ্রেস রাম রাজত্ব গড়ে তুলবে। এছাড়া সাম্প্রদায়িকতার প্রশ্নে, সফট হিন্দুত্বের প্রশ্নে আমরা দেখেছি রাহুল গান্ধীকে, যে রাহুল গান্ধী ওই তিরুপতিতে গিয়ে সেখানে পইতে দেখাচ্ছেন, অর্থাৎ তিনি এটা বার্তা দিচ্ছেন, প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি শুধু হিন্দু না, আমি হিন্দু ব্রাহ্মণের ছেলে। একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটা জাতীয় দলের নেতা এহেন আচরণ কি করতে পারেন? আর সাম্প্রদায়িকতার যদি বড় প্রশ্নে আসেন, তাহলে 1984 সালে ইন্দিরা গান্ধী সত্যবন্ত সিং বিয়ন্ত সিং এর দ্বারা নিহত হওয়ার পরে ওই রাত্রিতে এবং পরের দিন সারাদিন ধরে হাজার হাজার শিখ, নিরপরাধ শিখ, তাদেরকে হত্যা করা হয়েছে। অসংখ্য শিখকে, গুরুদ্বারাগুলোকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, শিখদের পাগড়ি খুলে নিয়ে তাদের রাস্তায় ধরে টানা হয়েছিল, দাড়ি কেটে ফেলা হয়েছিল। লজ্জা লাগে না কংগ্রেসের?
এহেন কংগ্রেসের সঙ্গে আজকে জোট করতে হবে বামপন্থীদের? স্বৈরাচারের প্রশ্নে যদি বলেন, স্বৈরাচারের প্রশ্নে কংগ্রেসের থেকে বড় স্বৈরাচারী সরকার এদেশে এখনো আসেনি। একাধিকবার সংবিধান সংশোধন করে ভারতবর্ষের বিভিন্ন নির্বাচিত সরকারকে ফেলেছিল এই কংগ্রেস, এবং যখন পেরেছে, যেভাবে পেরেছে নিজেরা ক্ষমতা ভোগ করার জন্য, তারা পেছন থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে নতুন করে দেশবাসীকে নির্বাচনের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। এই কংগ্রেসের সঙ্গে কি করে বামপন্থীদের জোট হয়, এটা যদি আপনারা কেউ একটু ব্যাখ্যা দিতে পারেন তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হবে। আর শেষ করব যে যার কথাটা দিয়ে, প্রবীণ বামপন্থী নেতা, একসময়ের সাংসদ সুধাংশু শীল, তিনি পরিষ্কার বলেছেন যে কংগ্রেসরা কখনোই বামপন্থীদের ভোট দেয় না। আসুন সেই ভিডিওটা দেখতে দেখতেই আজকের এপিসোড শেষ করব, আবার কালকে দেখা হবে। আসুন সুধাংশু শীলের ভিডিওটা একবার দেখে নিই। দেখুন, আমার নিজস্ব অভিজ্ঞতা, কংগ্রেসের সঙ্গে কংগ্রেসি ভোটার যারা, আমি যাদের জানি, কংগ্রেসি ভোটাররা আমাদের বামপন্থীদের ভোট দেয় না।